আমরা সবাই ছোটবেলায় ভাবি খুব দ্রুত বড় হতে পারতাম, তাহলে হয়তো বা অনেক কিছু করতে পারতাম। কিন্তু যখন আমরা বড় হই তখন আমরা রিয়েলাইজ করি যে ছোটবেলায় তো ভালো ছিল, খুব রিল্যাক্স করতাম, এত সমস্যা ছিল না আমাদের। সবার একটা পিক টাইম থাকে, পিক মোমেন্ট থাকে, যে সময়টা আমরা ফিরে পেতে চাই আমাদের জীবনে। কিন্তু আমরা সবাই জানি যে আমরা কখনোই আর ওই সময়টা ফিরে পাবো না। আমরা জানি যে অতীতে বা ভবিষ্যতে কখনোই যেতে পারবো না, কিন্তু বিজ্ঞান বলে ভিন্ন কথা। বিজ্ঞান বলে যে এটা সম্ভব। আপনি শুনে হয়তো অবাক হচ্ছেন, কিন্তু এটা বাস্তবে সম্ভব। আজকের এই দিনেও সম্ভব। আমরা এই ভিডিওতে এই বিষয়টি নিয়েই আলোচনা করব। Wait, are you talking about a time machine? You know the rules of time jumps, right? Time travel, a concept that has been explored since the early 1900s. I have no idea what we're talking about time travel here either. 1895 সালে হার্বার্ট জর্জ ওয়েলস একটি বই লেখেন, দ্য টাইম মেশিন। এই বইটির মূল কাহিনী হচ্ছে একটি টাইম মেশিনকে নিয়ে। একজন বিজ্ঞানী একটি যন্ত্র তৈরি করেন টাইম ট্রাভেলের জন্য, যা দিয়ে সময়ের মধ্যে যাতায়াত করা যায়। তিনি তার বন্ধুদের কাছে এই মেশিনের ধারণা বোঝান এবং পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন যে সময়ও এক ধরনের ডাইমেনশন, যেটিতে ভ্রমণ করা সম্ভব। তিনি একা টাইম মেশিনে উঠে ভবিষ্যতের দিকে যাত্রা করেন এবং খ্রিস্টাব্দ 8,02,701 সালে গিয়ে পৌঁছান। সেখানে তিনি দুটি ভিন্ন প্রজাতির মানুষ দেখতে পান। ইলয় নামের কোমল, শান্ত ও শিশুসুলভ মানুষ, যারা দিনভর খেলাধুলা করে কিন্তু মানসিকভাবে খুবই দুর্বল। অন্য একটি জাতি হচ্ছে মরলক্স, ভূগর্ভে বসবাস করি, খুবই শক্তিশালী এবং ভয়ঙ্কর প্রাণী, যারা ইলয়দের শিকার করে। টাইম ট্রাভেলার বুঝতে পারেন যে মানব সভ্যতা বিভক্ত হয়ে ইলয় ও মরলোকে রূপ নিয়েছে। ইলয়রা উপরের জগতে থাকে আর মরলোকরা ভূগর্ভে থাকে। তিনি ওয়ানা নামে এক ইলয় মেয়ের সাথে বন্ধুত্ব করেন এবং এই সভ্যতার পতনের কারণ নিয়ে ভাবতে থাকেন। পরে তিনি আরো দূরে ভবিষ্যতে যান, যেখানে পৃথিবী প্রায় মৃত, সূর্য নিস্তেজ হয়ে যাচ্ছে। সবশেষে তিনি টাইম মেশিনে ফিরে এসে নিজের সময়ে ফিরে আসেন এবং বন্ধুদের এই অভিজ্ঞতার কথা বলেন। পরবর্তী টাইমে এই বইয়ের মাধ্যমে টাইম মেশিন শব্দটা অনেক পপুলার হয়ে যায়। সবাই এই বিষয়টা নিয়ে অনেক কৌতূহল হয়ে যায়। এই বই পড়ার পর মানুষের ভিতর আগ্রহ জাগে টাইম ট্রাভেলের বিষয়টি নিয়ে। অনেক বিজ্ঞানী এটা নিয়ে রিসার্চ শুরু করেন। শুধু যে রিসার্চ শুরু হয় তা নয়, টাইম ট্রাভেল নিয়ে তৈরি হয় অনেক মুভি। সময়ের অন্যতম বড় বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন এটা নিয়ে ভাবতে শুরু করেন। টাইম ট্রাভেল অনেক প্রকার হতে পারে। আসুন কিছু মুভির উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ওয়ান ওয়ে টাইম ট্রাভেল, যার মাধ্যমে আমরা ফিউচারে যেতে পারি কিন্তু কখনোই সেখান থেকে আর ফিরে আসতে পারবো না, যেটাকে ওয়ান সাইডেড টাইম ট্রাভেলও বলা যেতে পারে। একটি ফিল্মে দেখা যায় এক টাইম ট্রাভেলার ভবিষ্যতের এক টাইমে যায়, তখন তার ফ্যামিলি মেম্বাররা অনেকেই মারা যাচ্ছে। দ্বিতীয়টি হচ্ছে ইনস্টান্টেনিয়াস টাইম জাম্পিং। এখানে এক ব্যক্তি এক সময় থেকে অন্য সময় খুব দ্রুততার সাথে ইনস্ট্যান্ট টাইম ট্রাভেল করে টাইম মেশিনের মাধ্যমে। এটা দেখা যায় ব্যাক টু দ্য ফিউচার ফিল্মে। 3 নম্বরে হচ্ছে একজন টাইম ট্রাভেলার এক জায়গায় দাঁড়িয়ে আছে আর সময় তার আশেপাশে ঘুরতেছে। এই বিষয়টা দেখানো হয় হ্যারি পটারের একটি ফিল্মে। 4 নম্বর হচ্ছে স্লো টাইম ট্রাভেল। এটা দেখানো হয় 2004 সালে প্রাইমার ফিল্মে। এখানে টাইম ট্রাভেলে এক বক্সের ভিতরে মানুষকে ঢুকিয়ে রাখা হয়। যত সময় বক্সের ভিতরে থাকবে ঠিক ততটা সময়ই টাইম পিছনে যেতে থাকবে। আর 5 নম্বর হচ্ছে আলোর গতিতে ট্রাভেল করা। এটা দেখানো হয় সুপারম্যান ফিল্মে। এ তো গেল মুভির কাহিনী। এখন প্রশ্ন হচ্ছে আসলে কোনটা বাস্তবিকভাবে সম্ভব বা সায়েন্টিফিক্যালি সম্ভব। এখন আসলে কোনটা করা সম্ভব আর কোনটা ভবিষ্যতে করা যেতে পারে, এটাই হচ্ছে মূল প্রশ্ন। আপনি হয়তো বা ভাবতেছেন যে এটা কখনোই সম্ভব না, কিন্তু এর ভিতরে অনেক কিছুই আছে যা বাস্তবে করা সম্ভব। টাইম ট্রাভেল আসলে দুই ভাবে করা যায়। এক হচ্ছে ফিউচারে যাওয়া, অন্যটি হচ্ছে অতীতে যাওয়া। এখন আমরা দেখবো যে কিভাবে ফিউচারে টাইম ট্রাভেল করা সম্ভব। টাইম ট্রাভেল করা যে সম্ভব এর মূল ধারণা আসে আলবার্ট আইনস্টাইনের তৈরি করা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি থেকে, যেখানে টাইম ডাইলেশনের একটা কনসেপ্ট আছে। বিজ্ঞানী নিউটন আসলে বলে যে টাইম আসলে কনস্ট্যান্ট, মানে হচ্ছে অপরিবর্তনশীল। আপনি যেখানেই থাকেন না কেন, আপনি পৃথিবীতে বা সূর্যে বা চাঁদেই থাকেন না কেন, টাইমের কোনো পরিবর্তন হয় না। কিন্তু পরবর্তীতে আইনস্টাইন এটিকে ভুল প্রমাণিত করেন এবং টাইম যে কনস্ট্যান্ট না সেটা প্রমাণ করেন। তিনি দেখান যে টাইম হচ্ছে রিলেটিভ। টাইম হচ্ছে একটি নদীর মতো, কখন এর প্রবাহ খুব গতিতে চলে, আবার কখনো এটি খুব ধীরে হয়। এভাবে সময়ের যে একটা স্রোত, এটি কখনো খুব দ্রুত আবার কখনো খুব স্লো করা যেতে পারে। এটি নির্ভর করে দুটি মাধ্যমের উপর, একটি হচ্ছে গতি আর অন্যটি হচ্ছে মাধ্যাকর্ষণ। ঠিক শুনেছেন, আপনি টাইমকে আসলে কখনো গতিশীল
আবার কখনো স্লো করা যায়। এটা করা যাবে তখনই যখন গতি এবং মাধ্যাকর্ষণের পরিবর্তন করা যাবে। এটাকেই বলা হয় টাইম ডাইলেশন। এটা নিয়ে বললে অনেক সময় লাগবে, এটা নিয়ে এখন আমি আর বলতে চাচ্ছি না। আমরা আবার টাইম ট্রাভেলে ফিরে আসি। টাইম ট্রাভেল দুই ভাবে করা যায়। প্রথম হচ্ছে আপনার স্পিডের মাধ্যমে, আর দ্বিতীয় হচ্ছে আপনি মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে। আপনি যদি এমন কোনো যন্ত্রের উপর বসেন যেটি খুব স্পিডে চলে, যেমন রকেট, স্পেস বা এয়ারক্রাফট, আপনার গতি যত বেশি হবে টাইম ঠিক ততটাই স্লো হবে। মনে করেন বাংলাদেশে এখন বাজে 6টা, কিন্তু আমেরিকায় বাজে তখন 4টা। এখন আপনি যদি একটি রকেট নিয়ে খুব দ্রুততার সাথে কিছু মিনিটের ভিতর বাংলাদেশ থেকে আমেরিকা চলে যান, প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো অতীতে চলে যাবেন। আপনি যদি ভবিষ্যতে ট্রাভেল করতে চান, তাহলে এমন একটা রকেট বানাতে হবে যেটা আলোর গতিতে চলতে পারে। আর আপনি ওই রকেটে করে মহাকাশে গিয়ে 2 থেকে 3 বছর পর পৃথিবীতে আসলে দেখতে পারবেন যে আপনি প্রায় 9000 বছর ভবিষ্যতে চলে গেছেন। তো সহজ কথা হচ্ছে, আপনি যদি ভবিষ্যতে ট্রাভেল করতে চান, তো এটা আজকের দিনে সাইন্টিফিক্যালি সম্ভব। কিন্তু একটা সমস্যা হচ্ছে, আপনি যে আলোর গতিতে একটি যন্ত্র বানাবেন, সেটা কি আদৌ সম্ভব? আপনি তো আলোর গতির কাছাকাছিও যেতে পারবেন না। অন্য আরেকটি মাধ্যম হচ্ছে গ্র্যাভিটির মাধ্যমে টাইম ট্রাভেল করা। এটা বোঝার জন্য আপনাকে একটু কল্পনা করতে হবে স্পেস টাইম এর একটি ফেব্রিক, ভিডিওতে যেমনটা দেখানো যাচ্ছে। এখন ওখানে আপনি একটি বল রাখবেন, ওর ভর যতটা বেশি হবে ওটা ততটাই নিচের দিকে যাবে। যার ভর বেশি হবে তার গ্র্যাভিটি ফোর্সও বেশি হবে। এর ফলেই পৃথিবী থেকে জুপিটারের গ্র্যাভিটি ফোর্স অনেক বেশি, এবং জুপিটার থেকেও সূর্যের গ্র্যাভিটি ফোর্স অনেক বেশি। এখন আপনি যদি ভবিষ্যতে টাইম ট্রাভেল করতে চান, তাহলে আপনি কিছুটা সময় জুপিটারে থাকেন অথবা সূর্যে থাকেন, তারপর পৃথিবীতে আসেন, দেখতে পাবেন আপনি অনেক ভবিষ্যতে চলে গেছেন। এই বিষয়টা ইন্টারস্টেলার মুভিতেও দেখানো হয়েছে। সেখানে দেখানো হয় একটি মহাকাশযানে কিছু লোক ব্ল্যাক হোলের কাছে গিয়ে পৌঁছায়। সেখানে একদিন পৃথিবীতে প্রায় 7 বছরের সমান হয়। যখন তারা পৃথিবীতে আসে, তখন তারা এটা বুঝতে পারে যে তারা আসলে অনেক ভবিষ্যতে চলে গিয়েছে। কিন্তু কথা হচ্ছে, আপনি জুপিটারে গিয়ে কিভাবে বাঁচবেন বা ব্ল্যাক হোলের কাছে গিয়েও কিভাবে বাঁচবেন, এটা আদৌ সম্ভব কিনা? মনে করেন আপনি টাইম ট্রাভেল করে অতীতে চলে গেছেন। এখন আপনি সেখানে গিয়ে আপনার পরদাদাকে মেরে ফেলেছেন, তাহলে কি আপনার জন্ম হবে? এখন আপনার যদি জন্মই না হয়, তাহলে আপনি কিভাবে অতীতে গেলেন আর কিভাবে আপনার দাদাকে মেরে ফেললেন? আসলে এর সাইন্টিফিক্যালি বিষয়টা কি? সাইন্টিফিক্যালি তো অতীতে যাওয়া যায়, বিভিন্ন যুক্তির সমস্যা তো থেকেই যায়। প্যারাডক্সে একটি কথা লেখা আছে যে আপনি অতীতে গিয়ে যেটাই করেন না কেন, তাতে আপনার ভবিষ্যৎ কখনোই চেঞ্জ হবে না। এটা একটা উদাহরণ দিয়ে বোঝা যায়। ধরেন আপনার বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সে মারা গেছে। এখন আপনি অতীতে গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করতেছেন, কিন্তু দেখা গেল আপনি বাঁচানোর চেষ্টা করার কারণেই তার অ্যাক্সিডেন্টটা হয়েছে, এর কারণেই সে মারা গিয়েছে। ফিউচারে টাইম ট্রাভেল করা আজকের দিনেই সম্ভব। ভবিষ্যতে যদি আরো উন্নত টেকনোলজি আসে, তাহলে তা বাস্তবে দেখা যেতে পারে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন, এবং এই বিষয়টি নিয়ে আপনার মতামত জানিয়ে যান কমেন্ট বক্সে।